What is CSS? CSS stands for Cascading Style Sheet. তার মানে এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে HTML এর স্টাইল বর্ণনা করা হয়। আগে যখন প্রথম ওয়েব আসে, HTML আসে, তখন HTML এর মধ্যেই এর জন্য ডিজাইন বলে দেওয়া হতো, যেমন প্যারাগ্রাফটা কেমন হবে, H1টা কেমন হবে, বাটনটা কেমন হবে, ডিভটা কেমন হবে। পরে দেখা গেল যখন আমরা স্ট্রাকচার, HTML স্ট্রাকচারের জন্য তৈরি করা হয়, তো স্ট্রাকচার এবং স্টাইল একই সাথে যখন ডেসক্রাইব করছি তখন এই পেজটা বোধগম্য হচ্ছে না, মানে মেনটেন করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এই জন্য কী করা হলো, এই জন্য CSS তৈরি করা হলো, যেটা আলাদা জায়গায় রাখা হবে। CSS এর কাজ হবে কোথায় কোন এলিমেন্টটা দেখতে কেমন হবে তার জন্য স্পেসিফিকেশন লিখে রাখা। স্পেসিফিকেশন কিভাবে লিখবে, যেমন লিখবে যে ফন্ট সাইজ কত হবে, ফন্টের কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ওয়েট কত হবে, হাইট কত হবে, প্যারাগ্রাফের সাইজ কত হবে, লাইন হাইট কত হবে, এরকম অসংখ্য জিনিসপত্র। হ্যাঁ, তো এই অসংখ্য জিনিসপত্র লেখার যেই ফাইলটা বা সিস্টেমটা ব্রাউজার বুঝতে পারে, সেই সিস্টেমটার নাম হচ্ছে CSS। ব্রাউজার যেমন HTML বুঝতে পারে, ঠিক একইভাবে ব্রাউজার CSS বুঝতে পারে। CSS কি তাহলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না, CSS কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা এক ধরনের স্টাইল শিট বলতে পারেন। এটা এখানে শুধুমাত্র কি আছে আর ভ্যালু আছে। এখানে তিনটা কাজ করা হয়। একটা কাজ হচ্ছে প্রথমে কোন এলিমেন্টের ওপরে স্টাইল ফেলা হবে বা স্টাইল করা হবে সেটা ধরে নেওয়া হয় সিলেক্টরের মাধ্যমে। প্রথমে সিলেক্ট করলাম যে এই এলিমেন্টকে আমরা স্টাইল প্রোভাইড করব। তারপরের কাজ হচ্ছে চিন্তা করা হয় কি স্টাইল প্রোভাইড করব। ফন্ট সাইজ দিব, ফন্ট কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব, তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় এইগুলোর ভ্যালু কী হবে, ফন্ট সাইজ কত হবে, ফন্টের ভ্যালু কত হবে, ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, দ্যাটস ইট। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এখানে মাথা খাটানোর থেকে মোস্ট অফ দ্য কেস আপনার কিছু প্রপার্টিজ মনে রাখাটাই জরুরি। আর যেগুলো আসলে মুখস্থ করার কিছু নেই, আপনি কন্টিনিউয়াসলি করতে থাকলে আপনার মুখস্থ অটোমেটিক্যালি হয়ে যাবে, কারণ কিছু কিছু প্রপার্টিজ আছে যেগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। আর এই জন্য ফার্স্টের দিকে আপনার কী করতে হবে, W3 স্কুলসের মতো যেখানে রেফারেন্স আছে সেই রেফারেন্সটার সাহায্য নিতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার অনেকটা মাথা খাটানোর প্রয়োজনও হয়, কিছু লজিক্সের প্রয়োজনও হয়। অবশ্যই আপনি এখানে লজিক লিখতে পারবেন না, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না যে এখানে লজিক লেখা যাবে, কিন্তু একটা জিনিস ডিজাইন করার জন্য অনেক সময় অনেক লজিক্যাল থিঙ্কিংয়ের প্রয়োজন হয়। এটা অনেকটা কমন সেন্স বা জেনারেল নলেজের মতো, যে আপনার অনেক জেনারেল নলেজ থাকলে আপনি অবশ্যই যে কোনো একটা জায়গায় ডিসিশন নিতে সহজ হবে। আপনার একটা ডিজাইন কার্ভ করতে, শ্যাডো প্রোভাইড করতে বা 3D করতে, অ্যানিমেশন প্রোভাইড করতে জেনারেল নলেজ যত আপনার বেশি থাকবে তত আপনি সুন্দরভাবে সেটা প্রোভাইড করতে পারবেন। ইটস জাস্ট এ ম্যাটার অফ প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি অন্যের ডিজাইন, অন্যের CSS কোড এক্সপ্লোর করবেন, তত বেশি আপনার ভেতরে এই জিনিসটা কনফিডেন্সটা গ্রো করবে যে কীভাবে আপনি CSS লিখবেন। তবে স্টার্টিংয়ে এত বেশি কমপ্লেক্স CSS নিয়ে চিন্তা করার দরকার নেই। এই কমপ্লেক্স CSSগুলো খুব কম ক্ষেত্রে আপনার কাজে লাগবে। মোস্ট অফ দ্য কেস যে কমন জিনিসগুলো কাজে লাগবে আমরা ফার্স্টে এক্সপার্ট হওয়ার জন্য সেই জিনিসগুলোই শিখবো। তারপরে যদি আপনার ভালো লাগে CSS নিয়ে কাজ করতে, CSS নিয়ে গেম খেলতে, মজার মজার জিনিস তৈরি করতে, তাহলে আপনি আস্তে আস্তে আরও বেশিরভাগ জিনিসপত্র এক্সপ্লোর করবেন। তাহলে এই কোর্সে আমরা মেনলি যেই বিষয়গুলো না জানলেই না, যেই বিষয়গুলো জানলে আপনি 90% কাজ কমপ্লিট করতে পারবেন, সেই বিষয়গুলোই আমরা ফোকাস করব। ওকে।